গতবার সংসদে আমি মজা করে বলেছিলাম সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিতে পারেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এমন গুঞ্জন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। এনসিপির দলীয় সূত্রে জানা গেছে চলতি মাসের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিতে পারেন, যদিও বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা। রুমিন ফারহানা ছাড়াও নতুন রাজনৈতিক দল আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতের নামও শোনা যাচ্ছে। একই সাথে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ দলটিতে যোগ দিতে চলেছেন। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করছে এনসিপির নেতারা। এনসিপির দলীয় সূত্র বলছে ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতাসহ একটি অংশ এনসিপিতে যোগদান অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। কয়েক দফায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বৈঠক করেছেন। এছাড়াও 9 দফার ঘোষক ও 2025 সালের ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরও অনেকেই এনসিপিতে যোগদানের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রেখেছে। তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলিক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। এনসিপির একটি সূত্র বলছে সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে দলটির নেতারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন, তবে তার যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন ও শাহাদাতুল্লাহ টুটুলের যোগ দেওয়ার বিষয়টি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে আছে। সব মিলিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।